মাকে মামা বাড়িতে দিয়ে আসার পরের দিন সকাল থেকে কি করলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সকাল সকাল উঠে পড়েছিলাম, তখন ঘড়ির কাঁটায় বাজে 6:45। এমনিতে মা ঘরে থাকলে আমি 6:30টার সময় ঘুম থেকে উঠি। বাবা গিয়েছিল পটল বাড়িতে, পটল চাষ করেছে আমাদের, চলে এসেছে। আর আমি প্রতিদিনের মতো রান্নাঘরে ঢুকে পড়লাম। তো আজকে মুড়ি খাবার জন্য করছি একটু ছোলা দিয়ে আলুর তরকারি, আর আমার বরের জন্য ছিলা, আর তার সাথে স্যালাড। ও প্রতিদিন ব্রেকফাস্টে এটাই খায়। মায়ের ঘরের বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, আর আমাদের ঘরেরটা এখন করা হয় না, কারণ ও বেরিয়ে গেলে তারপর আমি এটা ক্লিয়ার করি। ও থাকলে হবে না, আবার ও খারাপ করে দেবে। তো প্রতিদিনই ও বেরিয়ে যাওয়ার পরে এটা আমি ক্লিয়ার করি। আর এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা আমরা মুড়ি দিয়ে খাবো, বাপি আর আমি। আর যদি থাকে ফ্রিজে রেখে দেবো, বা রাতেও হয়ে যাবে। তারপরে আমি সবজি কাটতে শুরু করে দিয়েছিলাম। মা বাড়িতে থাকলে সবজিটা মা কাটাকাটি করে দেয়, কখনো কখনো বাপির সময় থাকলে বাপিও করে দেয়, আর আমি রান্না করি। আর হচ্ছে যে এখানে যেহেতু অনেকটা শাকের পরিমাণটা ছিল, সেই জন্য অর্ধেক করে নিলাম, পরের দিন আবার হবে বাকিটা। তো একে একে আমি সমস্ত সবজি কেটে নিয়েছিলাম। আর রান্না হবে নোটে শাক ভাজা, মাংস এনেছে বাপি বাজার থেকে, মাংস হবে, আর হবে চাটনি আগের থেকেই করা আছে, আর বেগুন আলুর ঝাল হবে। সবজি টবজি কাটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম কাপড় তো ছাড়াই আছে, একটু ফুলগুলো তুলে নিই, আর ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে মেজে রাখি, তাহলে অনেকটাই কাজ এগিয়ে থাকবে। সেই জন্য ফুলগুলো তুলে নিলাম। আর ফুল তুলতে গিয়ে দেখলাম গাছেতে জবা ফুল আছে, নয়নতারা ফুল আছে, আর দেখলাম অপরাজিতা ফুল আছে। তো সেইগুলোই একে একে সমস্ত ফুলগুলো তুলে নিলাম। আর অপরাজিতা ফুলের গাছটা কিন্তু আমাদের নীল কালারের, আর নীল কালারের অপরাজিতা ফুল আমার খুব খুব ভালো লাগে। আর তোমাদের কারোর বাড়িতে যদি পঞ্চমুখী অপরাজিতা ফুল থাকে, এটা একটা শুনেছিলাম বা দেখেও ছিলাম আমি মামা বাড়িতে, ওটাও কিন্তু বেশ সুন্দর লাগে। যদি কারোর বাড়িতে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেটা আরও বড় বড় সাইজের হয়, আর দেখতে খুব সুন্দর হয়। আর এই ফুলটার নামটা ঠিক জানি না, এটাও আমাদের বাড়িতে হয়। তো এই ফুলটাও আমরা তুলে নিলাম। এইভাবে একে একে সমস্ত ফুলগুলো তুলে নিলাম। এই যে নীল কালারের অপরাজিতা ফুল। তো মা বলছিল ভোটের আগে চলে আসবে, কিন্তু আমরা বললাম অনেক দিন পর গেছে, সেই লকডাউনের আগে গিয়েছিল, একটু থাকো, ভোটের আগে আসার কোনো দরকার নেই। এবার কি করবে জানি না, আমরা তো অনেক করে বললাম। আর ওখানে মাসিরা মামারাও অনেক করে রিকোয়েস্ট করছে থাকার জন্য, যেহেতু অনেক দিন পর গেছে। আর এখন যেহেতু গরমের ছুটি আছে, স্কুল ছুটি আছে, সেহেতু থাকাই যায়, সেরকম একটা চাপ নেই। আর এখানে আগে ভাগে আমি ঠাকুরের বাসনগুলো তো ধুয়েই রেখেছিলাম, আর মন্দিরটাও বাপি সকালবেলা মুছে দিয়েছে। তো মায়ের ঘরেই ফুলগুলোকে রেখে দিলাম। তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। রান্নাবান্না কমপ্লিট অলরেডি আমার হয়ে গেছে। কি রান্না করেছিস চলো একবার দেখিয়ে নিই। এখানে যে গরম গরম ভাত আর বেগুন আলুর ঝাল, যেটা বাবার খুব পছন্দের, আর এখানে লাল লাল ঝাল ঝাল ঝোল ঝোল মাংস, আর এখানে শাক ভাজা। আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, পাশে থাকবে, সবাই সাপোর্ট করবে। টাটা।